घरे थाका मात्र दुटो डिम दिए किभाबे गैसे एबं ओभेने जिंगी पार्सेल एकदम डमिनो स्टाइले बानाबे सेई रेसिपि किन्तु आजके तोमादेर साथे शेयर करब। और इवेन बेटार दैन डमिनोजेर मतो एई जिंगी पार्सेल एकबार बानाले बाच्चा थेके बड़ो प्रत्येकेर खूब पछंद होबे एइटुकु बोलते पारी। घरेई थाका टुकटाक उपकरणेई रेस्टुरेंटेर मतो जिंगी पार्सेल बाड़ीतेई बानानो सम्भव। प्रथमेई जिंगी पार्सेल बानानोर जोन्नो आमादेरके मयदार डोटा रेडी करे निते होबे। तार जोन्नो इस्टटा अवश्यई भालो मानेर हওয়া उचित। आमी যতবার এই ইস্ট নিয়ে কথা বলেছি ততবারই বলছি ইস্টটা কিন্তু অবশ্যই ভালো মানের নেবে। অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইউজ করছি আর এটা আমি লোকাল স্টোর থেকে নিয়েছি গোল্ডেন ক্রাউন কোম্পানির। প্রথমে উষ্ণ গরম জলে চিনিটাকে গুলিয়ে নিয়ে 1 চামচ চিনি নিয়েছি, সেটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে 1 চামচ মতো ইস্ট দিয়ে আবারও গুলিয়ে ঢেকে রেখেছি 10 মিনিট। যখন দেখবে ইস্টটা সুন্দরভাবে ফুলে উঠেছে তখন বুঝবে ইস্টটা ফার্মেন্ট হয়েছে। 1 চামচ ইস্টের জন্য আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 1.5 কাপ পরিমাণ ময়দার মধ্যে 1/2 কাপ জলের মধ্যে যেটা গুলিয়ে রেখেছিলাম ইস্ট দেওয়া সেটা পুরোটাই ঢেলে দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। আজকে একদম নরম তুলতুলে এই জিঙ্গি পার্সেল বানানোর জন্য কিন্তু যেভাবে ময়দার ডোটা মাখবে সেটাই তোমাদের সাথে প্রথমে বলি। देखो प्रथमे मयदाटाके आमी भालोभाबे एकटा मण्ड करे निয়েছি। तारपर किन्तु एरकम हाथेर साहाज्ये कोनो बड़ो चौड़ा सारफेस थाकले तार मध्य रेखे मयदाटाके डोले डोले माखते होबे। एटा शुधु आमादेर जे कोनो ब्रेड बलो बा शुधु जिंगी पार्सेल ना एमनि जे बान रुटी बा एमनि घरोया जे पाउरुटी बानानो सब किछुर जोन्नोई किन्तु एइभाबेई मयदाटाके माखते हय। মাঝখানে ময়দার মধ্যে আমি 2 চামচ মতো বাটার দিয়ে আবারও ভালো মতো মেখে নিয়েছি এরকম লম্বা করে। তারপর 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ডোটা ফুলে ডবল হয়ে যায়। ঠিক সেম রেসিপি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। আর এইটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হবে। এর জন্য আমি কিন্তু আজকে চিকেনও ইউজ করছি না, সিম্পল ঘরে যে ডিম থাকে সেটা দিয়ে আজকে জিঙ্গি পার্সেলটা বানাবো। ডিম যারা যারা খাও না তারা ডিমের পরিবর্তে সেম রেসিপি ফলো করে পনির আর আলু দিয়েও বানাতে পারবে। এবার দেখো এদিকে ময়দাটা বেশ ভালো মতো ফার্মেন্ট হয়ে গেছে, 1 ঘন্টা মতো রেখেছিলাম। আর হ্যাঁ, ময়দাটাকে ফার্মেন্ট হওয়ার জন্য একটু গরম কোনো জায়গায় রেখে দেবে। আর ওইদিকে দুটো ডিম নিয়েছি, সেদ্ধ ডিম, তার মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা। চাইলে এর মধ্যে একটু গাজরও দিতে পারো। এইবার কড়াইতে সরষের তেলের মধ্যে সামান্য কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে একটু ভালো মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। গাজর, মটরশুঁটি, বিন, স্প্রিং অনিয়ন অনেক কিছু এর মধ্যে যোগ করতে পারো। তবে আজকে কিন্তু সবচেয়ে টেস্টি আর সবচেয়ে সহজ পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানো আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়েই যাতে বেস্ট স্বাদটা আনতে পারি। তো চলো এবার তাহলে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও হালকা লবণ দিয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়েছি আর দিয়েছি পিৎজা সিজনিং। পিৎজা সিজনিংটা বাড়িতেই ছিল বলে দিয়েছি, তবে যদি না থাকে তাহলে অরিগানো পাউডার দিতে পারো বা ধরো এমনি চিলি ফ্লেক্স এটা দিলেও চলে। তবে পিৎজা সিজনিং দিলে খুব সুন্দর রেস্টুরেন্টের মতো গন্ধটা আসে। গ্যাস বন্ধ করে 2 চামচ মতো টমেটো সস মিশিয়ে রেখে দিলাম। এবার এদিকে ডিমটাকে ভালো মতো গ্রেট করে নিচ্ছি। ডিমটা চাইলে এরকমভাবে গ্রেট না করে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারো, সেক্ষেত্রে ডিমের দানাগুলো দেখা যায়, দেখতে বেশ ভালোই লাগে। ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যেই একটু মেয়োনিজ মিশিয়ে ভালো মতো একটা মণ্ড তৈরি করে নেব। এটা হলো আমাদের জিঙ্গি পার্সেলের ডিমের পুর। মেয়োনিজ দেওয়াটা বাধ্যতামূলক না, যারা যারা মেয়োনিজ দিতে চাও না তারা এর মধ্যে একটু সয়া সস আর সামান্য একটু টমেটো সস আর একটু যোগ করতে পারো। আর অবশ্যই এর মধ্যে চাইলে চিজ যোগ করে নিতে পারো এখনই, তবে আমি উপর থেকে দেব। তোমাদের কাছে যদি মজরেলা চিজ থাকে সেটা দিলে তো বেস্ট হয়। আমার কাছে ছিল না, এমনি চিজ কিউব ছিল, আজকে কিন্তু সেটা দিয়েই বানাচ্ছি। পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এই পুরটা দেখতে জানি না কত টেস্টি, খেতে অপূর্ব হয়েছিল। ময়দাটা মাঝখানে কিন্তু একবার মেখে রেখেছিলাম যাতে একদম তুলতুলে হয়। এইবার ডোগুলো বানিয়ে নিচ্ছি। 1.5 কাপ ময়দায় কিন্তু 6টা থেকে 7টা মতো জিঙ্গি পার্সেল হয়ে যায়। আচ্ছা তোমরাই বলো ডমিনোজে এক একটা জিঙ্গি পার্সেল কত দাম নেয়? আমি কিন্তু বাড়িতে ওর অর্ধেকের দামে বানিয়েছি। আর সত্যি বলছি বানানো দেখলে তো কতটা সহজ, খুব চটজলদি হয়ে যায়।
আর তার সাথে কিন্তু আজকে গ্যাসে কিভাবে করবে আর ওভেনে কী করে করবে দুটোই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এবার এই যে রুটির বলগুলো বানিয়ে নিয়েছি সেটা কিভাবে ভাঁজ করতে হয় সেটা আগে দেখে নাও। একটা সাইড মুড়ে দেওয়ার পর আরেকটা সাইড আর অপোজিট সাইড এভাবে 3 কোণা মতো মুড়ে দেবে, যেমনটা আমি দেখাচ্ছি। আর ঠিক মাঝখানে ডিমের পুরটা দিয়ে দেবে। উপরে একটু আমি অরিগানো দিয়েছি আর তার সাথে দিয়েছি বেশ খানিকটা চিজ। আর যদি মজরেলা চিজ ইউজ করো তাহলে চেষ্টা করবে আগেই মিশিয়ে দেওয়ার। ব্যাস এইবার কোনাগুলো ভালো মতো জুড়ে দিলেই আমাদের জিঙ্গি পার্সেলের শেপটা রেডি হয়ে যায়। কতটা সহজ, জল দেওয়ারও দরকার পড়ে না, এতটাই সফট হয় একা একাই জুড়ে যায়। একটু হাত দিয়ে প্রেস করলেই জিঙ্গি পার্সেলের একদম শেপ আমাদের রেডি। আমি যেমনটা দেখালাম ঠিক তেমনি করেই করবে। আরেকবার দেখে নাও, এইভাবেই মুড়েছি, দেখো একটা সাইড মুড়ে নেওয়ার পর আরেকটা সাইড মুড়েছি এবং থার্ড সাইডটা একদম ত্রিকোণ মতো মুড়েছি। তারপর মাঝখানে ডিমের পুর, উপরে একটু চিজ আর একটু অরিগানো। ব্যাস সমস্ত জিঙ্গি পার্সেলগুলো এইভাবেই রেডি করে নিয়েছিলাম। আজকে কিন্তু গ্যাসেও করে দেখাচ্ছি। যাদের মাইক্রো ওভেন বা ওটিজি নেই তারা কিন্তু গ্যাসে অনায়াসেই করতে পারবে। তবে গ্যাসে করার ক্ষেত্রে কি 3টের বেশি একসাথে করা যায় না, যেহেতু একটু বড় সারফেস লাগে। যদি তোমাদের কাছে বড় কোনো পাত্র থাকে তাহলে অনেকগুলো একসাথে হয়ে যায়। আরেকটা বানিয়েছিলাম একটু ব্রেড মতো, মানে বলতে পারো ওই এগ র্যাপ ব্রেড টাইপের, মানে এটার নাম আমি কী দেবো জানি না। তবে বেঁচে গেছিলো, আগে একবার চিকেন দিয়ে বানিয়েছিলাম, তো ভাবলাম আজকে ডিম দিয়ে ট্রাই করি। অপূর্ব খেতে লাগছিলো আর দেখতেও এত কিউট হয়েছে। এই রেসিপি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে এই একই রকম করে, সেটা অবশ্য চিকেন দিয়ে করেছিলাম। এইভাবে বানালে বাচ্চাদেরও খুব পছন্দ হবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারো। দেখো এমনি করে আমি আরেকটা ব্রেড মতো বানিয়ে নিয়েছি। এইবার সবগুলোকে প্রথমে বেক করে নেব। এটাকে আর এক্সট্রা করে ঢেকে রাখার দরকার নেই, ওই একবার বেলে নিয়ে সাথে সাথে তৈরি করে বেক করতে দিলেই পারফেক্ট। যদি ঢেকে রাখতে চাও তাহলে 1 ঘন্টা আবারও ঢেকে রাখতে পারো। উপরের সুন্দর কালার আসার জন্য একটু ডিম আর দুধ ভালো করে ফিটিয়ে নিয়ে উপরে ছড়িয়ে দিয়েছি। শুধু দুধ দিলেও হয়, শুধু ডিম দিলেও হয়। ডিম আর দুধ দুটোই দিলে কালারটা বেশ গোল্ডেন মতো আসে। যারা যারা মাইক্রো ওভেনে বানাবে তাদের টেম্পারেচারটা হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড 20 মিনিট। অবশ্যই বোথ রড অন করে মাইক্রো ওভেনে বানাবে আর তারপর শুধু উপরের রড অন করে 10 মিনিট 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করবে। এভাবে করলে একদম পারফেক্ট কালারটা আসে। আর যারা যারা গ্যাসে করছো তাদের তো কোনো ব্যাপার না, গ্যাসে যেটাতে তোমরা বেক করো তার মধ্যেই করবে। জাস্ট 35 থেকে 40 মিনিট একদম লো টেম্পারেচারে ঢেকে রাখবে। মাঝখানে 2-1বার চেক করে নিতে পারো। গ্যাসেরটাও ভীষণ সুন্দর হয়, ওভেনেরটাও ভীষণ সুন্দর হয়। আমি দুটোই করে দেখাচ্ছি, দুটোতেই বুঝতে পারবে কোনো পার্থক্য কিন্তু আসেনি। গ্যাসেরটা কিন্তু আমার কাছে কালারটা বেশি সুন্দর লেগেছে বরং, আর মাইক্রো ওভেনটা একটু হালকা কালার এসেছিলো, মানে আরেকটু বেক করলে হয়তো আরও কালার আসতো। তবে পারফেক্টভাবে হয়ে গেছিলো বলে আমি আর বেক করিনি, কারণ খুব বেশি বেক করলে আবার ডিমগুলো না চিমড়ে যায় আর উপরে চিজটাও ভালো লাগে না। আমি একবার এভাবে মাইক্রো ওভেনে বেক করার পর উপরে কালার যখন ধরতে শুরু করে তখন আরেক সাইড ঘুরিয়ে নিয়ে আবার 10 মিনিট বেক করতে দিই, তাহলে খুব সুন্দরভাবে পুরোটাতেই ভালো সুন্দর কালার আসে। তো আমাদের জিঙ্গি পার্সেল কিন্তু রেডি হয়ে গেছে। আর উপর থেকে সাথে সাথেই একটু বাটার ব্রাশ করে নেবে, তাহলে একদম সফট হবে। এই জিঙ্গি পার্সেল কিন্তু বাড়িতে অনায়াসেই বানানো যায়। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমাদের ভীষণ প্রিয়। যখন মানে কিচ্ছু খেতে ইচ্ছা করে না আর তাড়াতাড়ি কিছু বানাতে হবে, আর বাড়িতে গেস্ট আসছে বা ধরো বাচ্চাদের জন্য কিছু বানাতে হয়, তখন কিন্তু আমি এটা প্রায়শই বানাই। বাড়িতে গেলে তো বানাই। তবে আজকে ডিম দিয়ে বানিয়েছি, অন্যদিন চিকেন দিয়েও বানাই। যারা যারা ডিম পছন্দ করো তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো। আর আরেকটা কথা, ধরো আগের দিনের চিকেন রয়েছে, সেটা দিয়ে কি বানাবে, সেটা দিয়েও কিন্তু এই জিঙ্গি পার্সেলটা বানিয়ে নিতে পারবে। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো। আজকের এই জিঙ্গি পার্সেলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যারা যারা ট্রাই করবে তারা কিন্তু ছবি শেয়ার করতে ভুলবে না। আর অসম্ভব সুন্দর খেতে লাগে। বেক হয়ে যাওয়ার পর সমস্ত জিঙ্গি পার্সেল বলো বা সমস্ত কিছু থেকে এত সুন্দর সুগন্ধ ছড়ায়,
ভেতরের ব্রেডের টেক্সচারটা মানে একদম তুলতুলে হয়েছে, চিজটাও গলে গেছিলো, অপূর্ব খেতে লাগছে। দুপুরে বানিয়েছিলাম বলে অর্ধেকটাই দুপুরেই খেয়ে শেষ করে ফেলেছি। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর গ্যাসেরটাও দেখো কোনো অংশে কিন্তু কম হয়নি, শুধু নিচের পোর্শনটাতে কালারটা একটু বেশি এসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে।